প্রায় ৩ সপ্তাহ আগে রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর অভিযোগের তীর ধেয়ে যায় ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের দিকেই। ইরানের মাটিতে বসে ভয়াবহ সব মিশন চালানোর জন্য মোসাদের জুড়ি নেই। এর আগেও বেশ কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তিকে আততায়ী হামলায় হত্যা করেছে মোসাদ। কিভাবে এতটা নিখুঁতভাবে এবং নির্বিঘ্নে মোসাদ ইরানে তার মিশন চালায় তা বরাবরই আগ্রহের জন্ম দিয়েছে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলে এক নিবন্ধনে ইরানে মোসাদের কয়েক মিশনের বর্ণনা তুলে ধরেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলার আরাশ আজিজি। ঠিক 1 বছর আগে জুন মাসে অবিশ্বাস্য এক দাবি করে বসেন মোসাদ। গোয়েন্দা সংস্থাটি দাবি অনুযায়ী ইরানের ভেতর থেকে একজন হিটম্যানকে অপহরণ করেছে তারা। ওই হিটম্যানের টার্গেট ছিল সাইপ্রাসের ইসরায়েলিরা, আর তাকে নাকি নিয়োগ দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মোসাদের এমন দাবির সপক্ষে তারা ওই ব্যক্তির জবানবন্দির একটি ভিডিও প্রকাশ করে। এরপরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। জবানবন্দির ভিডিও ফুটেজ প্রকাশ করে মোসাদ দাবি করে ওই ব্যক্তির নাম ইউসুফ শাহবাজি আব্বাস আলিলু। তিনি তুরস্কের ইস্তাম্বুল থেকে ইরান সফর করেছেন। তখনই প্রশ্ন উঠেছিল, মোসাদের দাবি যদি সত্য হয় তাহলে শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহই নয়, ইরানের মাটিতে বসে খুব সহজেই গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করতে সক্ষম গোয়েন্দা সংস্থাটি। শাহবাজি কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা কী কী নির্দেশ দিয়েছেন, মোসাদের জিজ্ঞাসাবাদ তা সব স্বীকার করেন তিনি। শুধু শাহবাজি নয়, 2022 সালে এপ্রিলে ইসরায়েলি মিডিয়া জানায় ইরানের মাটিতে IRGCর 52 বছর বয়সী এক এজেন্ট মানসুর রাসুলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মোসাদের গোয়েন্দারা। রসৌলির বাসায় করা ওই জিজ্ঞাসাবাদে তিনি তুরস্কের একজন ইসরায়েলি কূটনীতিক, জার্মানিতে একজন মার্কিন জেনারেল এবং ফ্রান্সে এক সাংবাদিককে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন। কোনো সূত্রের উল্লেখ না করে ইসরায়েলি গণমাধ্যম রসৌলির স্বীকারোক্তির একটি অডিও প্রকাশ করে। এর কয়েক মাস পরের ঘটনা, 2022 সালের জুলাই মাসে লন্ডন ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানায় ইয়াদুল্লাহ খেদমাতি নামে IGCর আরেকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে মোসাদ। ওই জিজ্ঞাসাবাদের সময় তিনি সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের অস্ত্র হস্তান্তরের বিষয়ের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়। এই 3 ঘটনাতেই ব্যাখ্যা দেয় ইরান। খেদমাতি ঘটনায় তিনি একজন IGCর কর্মকর্তার উল্লেখ করে তাকে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। বছরের পর বছর ইরান ইসরায়েলের এক ছদ্ম যুদ্ধ চলছে। গোয়েন্দা মিশন, আততায়ী হামলা এবং স্থল ও সমুদ্র অভিযান এর অন্তর্ভুক্ত। জানা যায় 2009 সাল থেকে IRGC বা ইরানের পরমাণু কর্মসূচির সিনিয়র কর্মকর্তাদের আততায়ী হামলায় হত্যার সঙ্গে মোসাদের নাম জড়িয়ে আছে। 2020 সালের নভেম্বরে IRGCর গুরুত্বপূর্ণ ব্যক্তি মোহসেন ফাকরিজাহাদকে একটি রোবোটিক মেশিন গান দিয়ে হত্যা করা হয়। এর আগে 2018 সালে ইরানের পরমাণু আর্কাইভের 55,000 পৃষ্ঠার নথি ও 183টি CD দেশটির এক গ্রাম থেকে জব্দ করে মোসাদ। নাকের ডগায় বসে একের পর এক দুঃসাহসী মিশন চালালেও মোসাদের কিছুই করতে পারেনি ইরান। উল্টো তুরস্কে ইসরায়েলিদের অপহরণ বা হত্যার মতো ইরানি পরিকল্পনা আঙ্কারা নিয়ে ভেস্তে দেয় তেল আবিব। ইসরায়েলের তখন তুরস্কে অবস্থানরত দেশটির নাগরিকদের ঘরের দরজা বন্ধ করে রাখতে বলে, এমনকি ফুড ডেলিভারির সময়ও দরজা না খোলার নির্দেশ দিয়েছিলেন তেল আবিব। ওই বছর IRGCর গোয়েন্দা বিভাগের প্রভাবশালী প্রধান হুসাইন তায়েবকে সরিয়ে দেয় ইরান। তার চোখের সামনেই মোসাদ মিশন চালাচ্ছে, তার কিছুই করতে পারছেন না এমন অভিযোগে চাকরি হারান তায়েব।